পালা। তোরা এখানে? খুব অবাক হলে তাই না? দিদি, এবার আমাদের বেরোতে হবে। কালকে তো রমিত আর তিতলির অষ্টমঙ্গলা, একবার আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। অষ্টমঙ্গলার পুজোটা তো দিতে হবে। হ্যাঁ, 8 দিন তো হয়ে গেল। সে যাবে যাবে ওরা। আসলে বিয়েটা যেভাবে হয়েছে, মানে আমরা তো কিছুই করতে পারিনি, তাই এবার আমরা চাইছি মেয়েকে আর জামাইকে নিয়ে অষ্টমঙ্গলটা ভালোভাবে করতে। বাড়িতেই হবে, ওই অনিরুদ্ধকে যা যা করতে হয়েছে ওদের আর সেটা করতে হবে না। তাতে কি হয়েছে? অনি যেরকম নিজের ভালোবাসা প্রমাণ করেছে, দরকার পড়লে রমি তো আর ভালোবাসা প্রমাণ করবে। হ্যালো সাহেব, খবর আছে একটা। কি হয়েছে বলো, কি খবর? সাহেব, পরিতোষ কাকারা কেউ বাড়িতে নেই দেখে শান্তি কাকি ওদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি এক কাজ করো, আমার কথা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। যে করেই হোক শান্তি মণ্ডলকে আটকে রাখার চেষ্টা করো। আমরা এক্ষুনি আসছি ধনেশগঞ্জে। এখন কি হবে বাবা অনিরুদ্ধ? শান্তি তো আমাদের বাড়ি আগুন লাগিয়ে দেবে, আমাদের ভিটের মাঝে পুরো ছাড়খার হয়ে যাবে বাবা। আমরা যাবো কোথায়? আমার আর ওই ওখানে বড় হয়েছে বাবা, আমাদের এত জিনিসপত্র, আমাদের কি হবে এখন বাবা? আপনি চিন্তা করবেন না বাবা, আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। আমাদেরকে এক্ষুনি শান্তি মণ্ডলকে হাতে নাতে ধরতে ধনেশগঞ্জে যেতে হবে, সবাইকে। এতগুলো দিন এতগুলো অন্যায় করার পর তুমি এইটুকু বুঝলে না যে ভগবান তোমার মতো নোংরা মানুষের নোংরা খেলা ভেস্তে দিতে ঠিক সময় ঠিক জায়গায় ঠিক মানুষকে পাঠিয়ে দেয়। ঈশ্বর সবসময় তাদের সাথে থাকেন যারা অন্যের ক্ষতি করে নিজের আখের গোছানোর কথা ভাবেনও না। তোমার পাপের খরা পূর্ণ হয়েছে শান্তি মণ্ডল। এতদিন এই গ্রামে থেকে তুমি সবার অনেক ক্ষতি করেছো, অনেক অন্যায় করেছো সবার সাথে। এবার তার হিসেব নিকেশের পালা। ঠিক যেমন আপনার ছেলে তার যোগ্য জায়গায় পৌঁছে গেছে, আজকে আপনিও ঠিক সেই জায়গাতেই যাবেন। ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। জামাই আমাকে ক্ষমা করে জামাই, আমি বলছি শোনো, আমি কোনোদিন এমন কাজ আর করবো না। আর ওই যে বিশ্বাস কর, আমি কোনোদিন এমন কাজ করবো না। ক্ষমা? আর তোমাকে? তুমি তো ক্ষমার অযোগ্য শান্তি কাকি। মানুষ একবার ভুল করলে তাকে ভুল বলে মানা যায়, দুবার ভুল করলেও তাকে ভুল বলে মানা যায়, কিন্তু যে বারবার ভুল করে সেটাকে অভ্যেস বলে শান্তি কাকি। আর অন্যের ক্ষতি করা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি ভুল করে রাগের মাথায় আমার কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তোমার এই কুমিরের কান্না দেখে আর বারবার ক্ষমা চর নাটক দেখে আমরা ক্লান্ত শান্তি কাকি। তোমাকে শাস্তি দিতে দিতে আমরাও হাঁপিয়ে গেছি, কিন্তু তবুও যখন তুমি শোধরাওনি, এবার আমরা আর কিচ্ছু করবো না। যা করার ওনারা করবেন, তোমাকে যা শাস্তি দেওয়ার ওনারা দেবেন। চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইসটা দারুণ ছিল, কি টেস্টি। দেবাংশু আবার একবার যাব কিন্তু। এ কি এভাবে সোফার উপর চিতির হয়ে শুয়ে আছে কেন? একটা তো গোটা ঘর দখল করেছে, এখন সোফাটাকেও কি বিছানা বানিয়ে নিয়েছে নাকি? দাঁড়াও, আমি দেখছি। দিদি, এই দিদি, আমি ভয় পাস না, আমি কেউ ডাকে? না ঠিক আছে। কি করব দিদি ভাই, আসলে একটা ঘর থাকতে তুমি এরকম ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে নেবে, তাই জন্যই তো এইভাবে ডাকতে হলো। আর ভয় তো পেতেই হবে।
ব্যাপারটা কি? আমি বাড়ি এসে দেখছি তোমরা কেউ নেই, কোথায় গিয়েছিলে? দিদি ভাই, আমরা একটু বাইরে ডিনার করতে গেছিলাম, আর আমি তো ভেবেছি আপনি বাইরে ছিলেন বলে আপনি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবেন। আই ঘর এখন কি হবে? কিছু খাওয়া দাওয়া নিয়ে আমার প্রচন্ড খিদে পেয়েছে। যাই তাহলে ফোনে একটু অর্ডার করে নি। ও মাই গড, এত রাত হয়ে গেছে, এখন তো সব দোকানপাটও বন্ধ। আমি কোত্থেকে অর্ডার? কি রে ভাই, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? নিজেরা তো গান্ডে পিন্ডে গিলে এসেছিস, বাড়িতে একটা লোক আছে, তার যেটু খিদে পায়, তার যেটু খাবার লাগে, এটা মনে পড়েনি? হ্যাঁ, আমি এখন খাবো কি? আহা দিদি ভাই, আপনি শুধু শুধু আমাদের ওপর রেগে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, এতে আমাদের কি দোষ? আচ্ছা আমরা কি করে জানবো? আপনি যদি না বলেন, আমরা কি দৈবাদেশ পাবো নাকি যে আপনি খাননি, আপনার জন্য খাবার বাড়িতে রেখে যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে রাগ করতে হবে না। আপনি বরং একটা কাজ করুন তো, শুনুন না, আমরা না সব খাবারটা খেতে পারিনি, তাই একটু খাবার বেঁচে আছে, আপনি এই খাবারটা বরং খেয়ে নিন না। মানে আমি বলছি, এতে আপনার ভরা পেট হবে না, কিন্তু আধ পেট হয়ে যাবে। আপনি বরং খেয়ে নিন, নিন নিন নিন। কি বললে তুমি? এই খাবারটা আমি খাবো? শোনো, এইসব খাবার আমার দরকার নেই, আমি কোনো কিচ্ছু খাবো না, আমার কোনো খাবার দরকার নেই। ভাবছো কি করে হ্যাঁ, যে অন্যের উচ্ছিষ্ট খাবার বিদিশা রয় চৌধুরী খাবে? এত খারাপ দিন তার এখনো আসে। আমার কোনো খাবারের দরকার নেই, কিচ্ছু লাগবে না। পেটে খিদে আর মুখে তেজ। মালু, মালু লক্ষ্মী সোনা মালু, আমি বলি কি, ওই ডালে চালে কোনো রকম ভাবে একটু ফুটিয়ে দাও না খিচুড়ির মতো করে। সারাটা রাত দিদিটা না খেয়ে থাকবে বলো? তুমি তো লক্ষ্মী সোনা। এই শোনো, তোমাকে না অত দিদি দিদি করতে হবে না, অত চাপ নিতে হবে না। তোমার দিদির যদি খিদে পায়, এই উচ্ছিষ্ট খাবারটাই খাবে, আর এই খাবার যদি মুখে না রোচে, তাহলে পেটে গামছা বেঁধে থাকবে। তুমি চলো। এতদিন এই গ্রামে থেকে তুমি সবার অনেক ক্ষতি করেছো, অনেক অন্যায় করেছো তুমি। আর নয়, এবার এই গ্রামের লোক তোমার বিচার করবে। অনেক সহ্য করেছি আমরা তোমায় শান্তিদি, আর নয়। একের পর এক অন্যায় করে গেছো, গ্রামের মোড়ল হয়ে সবার উপরে অত্যাচার করেছো, এমনকি গ্রামের মেয়ের বদনামটাও তুমি ছাড়োনি। তোমরা তোমরা আমাকে আর একটা সুযোগ দাও। আমি এমন ভুল আর কখনো করবো না। আর একটা সুযোগ আমাকে তোমরা দাও। না শান্তিদি, তোমার একটাও সুযোগ দেওয়া যাবে না। তুমি প্রতিশোধ নিতে এত বদ্ধপরিকর যে একজনের বাড়িতে আগুন লাগাবার আগেও তোমার একটু হাত কাঁপছে না। বেরিয়ে যাও গ্রাম থেকে, এই মুহূর্তে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। আর তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে গ্রাম থেকে বার করে দেবো আমরা। না 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 না, চলো না, তোমরা আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তোমাদের সামনে কাজ করছি, তোমরা বলে আমি ডাক্তার কত দেবো? আমাকে এত বড় শাস্তি তোমরা দিও না। এইসব করে কোনো লাভ হবে না শান্তিদি, তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না। ওই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে। আর যদি কোনোদিন শান্তিদি আর মানিকের সাথে তোকে দেখেছি, তাহলে তোকেও এই গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, এই কাজ আমি আর কখনো করবো না। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি শান্তি কাকি আর মানিকদের মুখ কখনো দেখবো না। আমি সত্যি বলছি, আমাকে যা এখান থেকে। শান্তিদি, এরপরে যদি তুমি কিছু গন্ডগোল করো আর এই গ্রামে পা রাখো, তাহলে কিন্তু তোমাকে সোজা পুলিশে দেবো আমরা। দাঁড়িয়ে আছো কেন? যাও। এই চলো সবাই। আচ্ছা অনিরুদ্ধ, ওই রঘু তোমাকে ফোনটা করলো কেন খবর দেওয়ার জন্য? এনে ওই টাকাটা রাখো। আজ থেকে তুমি শান্তির সাথে থাকবে, কিন্তু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, আমাকে সব খবর দিতে হবে। আর যদি সেটা না করো, তাহলে তোমার এগেনস্টে সব এভিডেন্স জোগাড় করে তোমায় এমন ফাঁসাবো যে সারা জীবন তোমাকে জেলে থাকতে হবে। সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন ওই শান্তি কাকির হয়ে কাজ করব না। আসলে আমাকে দায়ে পড়ে ওই শান্তি কাকি আর মানিকদার হয়ে কাজ করতে হতো। কেন? আসলে আমার মা খুব অসুস্থ,
আর মা ছাড়া আমার কেউ নেই জানেন তো। সেই মায়ের অসুখের টাকা জোগাড় করার জন্যই আমি শান্তি কাকি আর মানিকদার হয়ে কাজ করি। আমি পড়াশোনাও জানি, নেহাত কোনো চাকরি বাকরি পাইনি বলে তাই আজ মানিকদার সাগরেদ হয়ে রয়েছি। নাহলে এরকম একটা কাজ কেউ করে? আপনি বলুন না, করে কেউ এরকম একটা কাজ? তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুমি আগে আমার কাজটা ভালো মতন করে দাও, তারপরে আমি তোমার কাজের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমি রাজি সাহেব, আমি রাজি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আচ্ছা ঠিক আছে, ওঠো 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 ওঠো। এই জন্যই বলে ভালো লোকদের সঙ্গে সবসময় ঠাকুর ভালোই করেন। মাম্মাম, আরু তুমি এখানে কি করে এলে? বাড়ি থেকে সামলানো যাচ্ছিল না, তা দেখলাম এখানে যখন সব ঝামেলা মিটে গেছে তাই ওকে নিয়ে চলে এলাম। বায়না করছিলে? বেশ করেছি রে কাকা, এসো। বাবা দেখো, তোমার নাতনি কিন্তু খুব বায়না শিখেছে, দেখেছো ঠিক চলে এসেছে। অনেক তো বলছি, এত কষ্ট করে যখন এত দূর থেকে এলে কটা দিন কাটিয়ে যাও না। হ্যাঁ বাবা, আমার তো থাকতে খুব ইচ্ছা করছে, কিন্তু আরো স্কুল আছে বুঝলে, আর ওনার অফিসে অনেক কাজ। একটা কাজ করো, তিতলির অমিত থেকে যা করে অষ্টমঙ্গলে কাটিয়ে একেবারে যাবে। আমার তেমন কোনো কাজ নেই অফিসের, আই উইল ম্যানেজ। এই তো পরে স্কুলে না গেলে কিচ্ছু হবে না। মাম্মা থাকি না প্লিজ। তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেল। থাক আরোই থাক, দেখি আমার মাকে। তুমি থাকবে? শুধু স্কুল বাকি দেওয়া জানো। যে দেখো অনেক রাত হয়ে গেছে, তুমি আর বেশি রাত করো না, তুমি ড্রাইভারকে নিয়ে বরং বাড়ি ফিরে যাও। কেন এর কাকা থাকবে না? না না, আমার থাকাবে না, বাড়িতে এত কাজ কে সামলাবে? হ্যাঁ হ্যাঁ, তুমি এবার বেরিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে। চলো। আসছি আসছি। সাবধানে যেও। চলো। ছুটি তো পড়াশোনা করতে হবে না, খুব মজা না? পেটটা কি চুচুই করছে, ছুঁচো টান দিচ্ছে, আর পারছি না। প্রচন্ড খিদে পেয়েছে, মতেও পাচ্ছি না খিদের জ্বালায়। একটা সংসার, এটা একটা বিস্কিট পর্যন্ত নেই। মাঝে রাতে একটা লোকে যদি খিদে পায় সে যে খাবে। উফ, জল খেয়ে শুয়ে থাকি। এই খাবার বিদিশা রয়েছে, তোরই খাবে না, কিছুতেই খাবো না। এত বড় মুখ করে বলেছে, এই উচ্ছিষ্ট খাবো না। এই উচ্ছিষ্ট খেলে আমার সম্মান বলে কিছু থাকবে না। খাবো না আমি, খাবো না, কিছুতেই খাবো না। করি আমি খিদের চোটে তো মাথা ঘুরে অসুস্থ হয়ে যাবো। শোন আরোই, একটা কাজ কর, তুই দুই জামাই তিতলি আর আলুকে নিয়ে ভেতরে ঘরে গিয়ে শুয়ে পড়। আমি অনিমেষ আর মিতালি আমরা না হয় এই উঠোনে শুয়ে পড়ছি। মানে কেন? না জ্যাঠান, তার কোনো দরকার নেই, আমরা উঠোনে শুচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি বাবা আর মা আপনারা ভেতরে ঘরে গিয়ে শুয়ে পড়ুন। ও মা, ছি, জামাই মানুষ উঠোনে শোবে, তা আবার হয় নাকি? হয়, আলবাত হয়। আপনারা বাইরে শোবেন, আমরা ভেতরে। না না, আমরা বাইরে শোবো, আপনারা ভেতরে শোবেন, ডিল ফাইনাল। শোনো না বাবা, বাবা কেন জোর করছেন? আপনারা শুয়ে পড়ুন না ভেতরে, আমরা বাইরে শুয়ে পড়বো, কোনো অসুবিধা নেই। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, কিছু বলতে পারছেন আপনি? বলছি বাবা, শোনো বাবা, উনি একদম ঠিক কথা বলেছেন। তুমি আরো ছোট, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তুমি আরুকে নিয়ে আর কাকা কাকি গিয়ে ঘরে শুয়ে পড়ো, আমরা এখানে শুয়ে পড়ছি। আর দেখো তোমার শরীরটা এমনি ভালো নেই, ঠান্ডা ধাত আছে। যাও, কথা শোনো, ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে দাদা গো, চলো চলো, এরা কেউ আমাদের কথা শুনে না। একদম ঠিক, শুনবো না। তিতলি শোনো বাবা, একটু চল না, খাটিয়াগুলো পেটে দিকে হেল্প কর আমাকে একটু। তাহলে আমি বালিশের চাদরগুলো নিয়ে আসি। আচ্ছা ছটপট যা।
দেখি রমিত, এই ধরুন ধরুন তো একটু। বালিশ ফালিশ এমনি এমনি শোবে বালিশ ছাড়া? জানেন আমরা যখন ছোট ছিলাম না, এখানে লোডশেডিং হয়ে গেলে আমরা সবাই মিলে উঠোনে গল্প করতাম, বলতে হ্যাঁ কি মজা হতো তখন। এই যে রমিত, তুমি আর তোমার দাদা ভাই খাটে শুয়ে পড়ো, আমি আর তিতলি খাটিয়ে শুয়ে পড়ছি, ঠিক আছে? কি আবার আলাদা আলাদা কেন? রমিত তিতলির সাথে শুয়ে পড়বে, হ্যাঁ তাতে আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? কি রে রমিত, তোর কোনো অসুবিধা নেই? দেখুন কোনো অসুবিধা নেই, আসুন শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে, বেশি রাত করতে নেই, আসুন আসুন। ঘুম পেয়েছে, আরে প্রিন্সেস, প্রিন্সেস এখনো জেগে আছে? জেগে আছো কেন? এখনো অনেক রাত হয়েছে বেটা, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পাচ্ছে না। মাম্মা একটা স্টোরি শোনাও না। এই আরো একটা হরর স্টোরি শুনবে? এই কোন স্টোরি? আরে ওই স্টোরিটা বল, ওই স্টোরিটা, ওই স্টোরিটা। আরু চলো চলো আমরা গল্প শুনবো, চলো 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 চলো। বসো 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 বসো, গল্প শোনো, বস গল্প শোন, আর কি করবি, শোন গল্প। তাহলে শোনো, আমাদের গ্রামে একজন মহিলা ছিল, তার নাম ছিল পুতনা। তার ভারী শখ ছিল সে বিয়ে করবে, তারপর তার বিয়ে ঠিকও হল, কিন্তু বিয়ের দিন সকালবেলা ঘটে যায় একটা দুর্ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎ করে সে পা পিছলে পড়ে যায়। আরে আমার লেগেছে, সরি। ব্যাস তারপর তারপর তার বিয়ের শখও যা হয় মিটল না, আত্মাটাও শান্তি পেল না, জানো রমিত? বলছি একটু খাওয়ার জল। চুপ করে গল্প শুনুন। ঠিক আছে। মানে আত্মা শান্তি পায়নি তো, তো তারপর থেকে শুনেছি ও নাকি গ্রামে ঘুরে বেড়ায়, সবার মুখে শুনেছি আর কি। মানে সবাই বলে যে ওর তো খুব বিয়ের শখ, তাই গ্রামে কোনো জামাই এলে ও তাকে বিয়ে করবে, আর তারপর সেই ছেলেকে নিয়ে সে আবার চলেও যাবে। হ্যাঁ, তারপরে তো রতন কাকুর মেয়ের বড় দেখতে পেয়েছিল। হ্যাঁ, সে নাকি আবার সাদা শাড়ি পরে এসেছিল। হ্যাঁ, হাতে সব বড় বড় নখ না, তারপর বড় বড় নখ। তারপরে সেই জামাইকে পছন্দ হয়নি, ছেড়ে চলে গেছিল, সেটা আলাদা ব্যাপার। পুতনা তো এখানেও আসতে পারে। হ্যাঁ, আসতে পারি তো। গুজব গুজব গুজবে কান দেবে না কখনো প্রিন্সেস, এগুলো সব বাজে কথা, ভূত কিছু হয় নাকি? সমস্ত ফালতু। আরে কি করছিস? আরে আমি তো ভয় পেয়ে গেছি। এরকম করিস না। এই আরো গল্প শেষ, যাও ঘুমোতে যাও, অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। হ্যাঁ যাচ্ছি বাবা। যাও আরু, ঘুমিয়ে পড়ো। যাচ্ছি মাম্মা। যাও যাও যাও। ঠিক আছে, আপনারা তাহলে শুয়ে পড়ুন। চ তিতলি, আমরা শুয়ে পড়ি। বলছিলাম কি আমি আর শুয়ে পড়ুন। কি ব্যবহার, চল। হ্যাঁ বোন, তুই কোথায় শুবি? এই পাশে, ও পাশে। এই দা ভাই, রাত্রিবেলা নাক ডাকছিস কেন? ঘুমোতে পারছি না। আরে শোন না, ওদিকে সরে তুই গায়ের উপরে পা তুলছিস কেন? মোটা মোটা পা এক্সারসাইজ করে না কিছু না, সারাদিন পরে পরে ঘুমোয়, কাজকর্ম কিছু করে। ওদিকে আরে না না, তুই রাত্রিবেলা পাঁচ বালিশ ঘুমোতে পারিস না, তুই যাইস। আরে পাঁচ বালিশ নেই, এখন এটা ম্যানেজ করতে হবে। চুপ কর, তোদের সাথে মধ্যে ঝগড়া করে লাভ নেই। এক কাজ কর, তুই গিয়ে তিতলির সাথে শুয়ে পড়, আমি আরো একে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, কিন্তু বাড়ির লোক যদি রাত্রিবেলা উঠে আসে তখন কি হবে? হ্যাঁ তাও তো, যদি উঠে আসার আগে আমরা ভোরবেলা যে যার জায়গায় এসে আবার শুয়ে পড়বো, কেউ টের পাবে না। দারুণ আইডিয়া। চল চল।
আরোহী তিতলি তুমি আপনি খেতে হবে কিছু কর Oh God, help me. মামনি অনি বেটা মামনি এতটুকু খেয়ে তোমার পেট ভরবে? আর তাছাড়া এই খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে। এ দেখো আমি তোমার জন্য গরম গরম চাইনিজ নিয়ে এসেছি, তুমি এটা খাও। দাঁড়াও আমি তোমায় খাইয়ে দিচ্ছি। অনি আমি তোর সঙ্গে কত কিছু করেছি বাবা, তারপরেও আমার জন্য এত কিছু করছিস। আমার মামনির জন্য করবো না তো কার জন্য করব? আমি থাকতে আমার মামনি না খেয়ে থাকবে, এটা হতেই পারে না। না খেয়ে নাও। অনি বাবা, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তোর অনেক ক্ষতি করেছি বাবা, আমি ক্ষমা করে দিচ্ছিস না, কত কষ্ট দিয়েছি তোকে। মামনি এখন এসব কথা থাক। মামনি কেঁদো না, প্লিজ প্লিজ কেঁদো না। তুমি আগে খাবারটা খাও তো, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। খা করো। দে, আরে দেরি কর। অনি বেটা তুমি আমার থেকে অনি বেটাকে কেড়ে নিয়েছো, তুমি সব কেড়ে নিয়েছো, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। I will not spare you. You have to pay the price. You have to pay the price. এই উচ্ছিষ্ট খাবার বিদিশা রয় চৌধুরী খাবে, নেবা জীবনে খাবো না। না খেলে কিন্তু এরপর এটাও জুটবে না ম্যাডাম। এতদিন তো সবার উপর ছড়ি ঘুরিয়েছেন, হ্যাঁ সবার মাথার উপর ছড়ি ঘুরালেন, মাথার উপর ছাদ ছিল তাই না, কারি কারি টাকা ছিল, সাপের 5 পা দেখেছেন। মাটিতে পাটা নামান, যেভাবে আপনার গুমর ভেঙেছে এরপর আপনাকে আমি রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। আমার নামও আরোহী। অনেক খেল দেখিয়েছেন আপনি এতদিন, হ্যাঁ এরপর আমি খেল দেখাবো। তাও তো এখন ঠান্ডা চাইনিজ কপালে জুটছে, এরপর তো আপনাকে দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াতে হবে। কি বললে তুমি? কি বললে তুমি? বিদিশা রয় চৌধুরী আরোহীর কথায় দুয়ারে দুয়ারে ভিক্ষে করবে? কি করছেন ম্যাডাম? কি করছেন? লাগছে কিন্তু, ছাড়ো ছাড়ো, না খুন করে ফেলবো তোমাকে আমি। দিদি দিদি আমি
আমি আরোহী না দেবাংশু। কি হলো কি দেবাংশু? কি করছিলি? আমি তো মরেই যাচ্ছিলাম আরেকটু হলে। ও বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? দিদি, আপনি এই খাবারটা খেতে পেরেছেন? না আসলে আপনি বলেছিলেন না কারোর এঁটো খাবার খাওয়ার সময় আপনার আসেনি, তাই আসলে জিজ্ঞেস করলাম। যাকে আপনি যখন খাবারটা খেয়েই নিচ্ছেন তাহলে আর খাবারটা নষ্ট হলো না। আসলে আমি ভেবেছিলাম কাল সকালেই রাস্তায় খাবারগুলো ফেলে দেব। আর বলছি কি, একটু চিৎকার চেঁচামেচি কম করলেই ভালো হয়, মানে না করলেই ভালো হয়, বুঝেছেন? আসলে ঘুমোচ্ছিলাম তো, আর আমাদের বাড়িতে না এরকম অশান্তির কোনো অভ্যেস নেই, বুঝতে পেরেছেন? বলছি শুনুন, আমার কথাগুলো যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে কিছু মনে করবেন না প্লিজ, কারণ আমি মালবিকা, মুখে তেতো মনে মিঠা। গুড নাইট। আই এম সরি দিদি, তুই কিছু মনে করিস না। বিশ্বাস কর, আমার সত্যি কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নে। তুমি আসবে নাকি দরজাটা দিয়ে দেবো? হ্যাঁ মালু, আমি আসছি। গুড নাইট দিদি। এই সব অপমানের বদলা আমি নেব আরোহী। ও বাবা অনিরুদ্ধ, ভূত ভূত কিছু না। ওই দেখো, ওই বিচ্ছু দুটো তোমাদের ভয় দেখাচ্ছে। দেখো, এত ভয় পায় না বাবা। বাবা, ওরা আমাদের ভয় দেখিয়েছে বাবা। ওরা হ্যাঁ, আমি ওদের বকে দেবো তো, খুব করে বকে দেবো, খুব করে। ফাজলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। আরে ভয়ে আমাদের হাতটা করে মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসছিল, আর তোমরা হ্যাঁ 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 করে হাসছো, লজ্জা করছো না? দিস ইজ নট ফেয়ার তিতলি, এটা কিন্তু ঠিক হলো না। আমরা ভয় পাচ্ছি যেন কন্টিনিউয়াসলি আমাদের ভয় দেখিয়ে গেলে, আমরা যদি কিছু হয়ে যেত তখন কি করে জানবো যে তোমরা ভয় পাচ্ছ? তুমি আর তোমার দাদা বাড়িতে একটাকে বলছিলে না বকছিতে, আরে ভূত ভূত কিছু হয় না, পেতনি পেতনি কিছু হয় না, আরে এইসব গুজব বলেছিলে না? সেম সেম পাপাই, সেম সেম রমি, তোমরা এত বড় হয়ে তাও ভয় পাচ্ছ? আমি তো দেখো ভয় পাইনি। না না, আমরা 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 ভয় পাইনি তো, ভয় পাইনি। না না, আসলে কি হয়েছে বলতো, আমরা তো ভাবতে পারিনি যে কেউ এরকম ভূত পেতনি সেজে আমাদেরকে ভয় দেখাবে, তাই আর কি। তাই বুঝি? ওই জন্য আপনি একেবারে বাবার কোলে উঠে গেছেন, দেখেছো? দাদুর কোলে উঠে গেছেন, ভয় পাইনি। আপনারাও হাসছেন। বাবা, এটা কি হলো বাবা? আপনি যে বললেন আপনি ওদের বকবেন, আপনি দাঁড়িয়ে হাসছেন। হ্যাঁ, আপনিও হাসছেন। হ্যাঁ, বকবো তো। কবে? এসব কি করছিস? হ্যাঁ, এরকম কেউ করে? আরোহী, তুই তো বড় মা, এসব কি করছিস বলতো? হ্যাঁ এই দেখ মা আরোহী, এই জামাইদের এভাবে অপদস্থ করার মানেটা কি বলতো? হ্যাঁ, তোদের দুজনের তো কোনো কাণ্ডজ্ঞানেই মানলাম, কিন্তু এসব তোরা কি করেছিস? কালকে তো অষ্টমঙ্গলার পুজোটা করতে হবে, আর দেরি করিস না, শুয়ে পড়। মা চলো চলো শুয়ে চলো পড়ো। চলো দিদি ভাই, চলো, চলো 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 চলো, ঘুমিয়ে পড় তোরা। চলো এসো 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 চলো। এখনো বলবে ভয় পাইনি। লাগছে না? লাগছে না? লাগছে না?
খুব বেড়েছে। এসে গেছি সবাই এসে গেছি আমরা। আরে কি রে এই ভাস্কর, দর্শনে একটু তাড়াতাড়ি করো, অনি আরোই ওরা চলে আসবে এক্ষুনি। हाँ 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 जल्दी जल्दी करते नहीं तो सरप्राइज तो 12টা বেজে যাবে। अच्छा ये जो হিরো হিরোইন के ছবিটা না ওইখানে ওখানে টাঙিয়ে দি। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি কি ये जो फिल्म स्टारদের হিরো হিরোইনের ছবি এখানে টাঙিয়ে দেবো। দেখো সুন্দর সুন্দর ছবি থাকবে আর আরোহীগুলো রোজ দু চোখ ভরে দেখবে। तो अगर लड़का हुआ तो लड़का धर्मेंद्र, जितेंद्र, अमिताभ बच्चन जैसा होगा और अगर लड़की हुई तो श्रीदेवी, माधुरी या फिर तो जूही चावला की तरह देखने में होगी। हाँ अच्छा होगा না 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 আচ্ছা হবে না। क्यों? এসব হতে পারে না। আমি যে এই যে বেবি গার্ল বেবি বয়দের ছবি লাগিয়েছি এগুলোই থাকবে। হ্যাঁ এতে ওদের ভালো হবে। আর এই যে অনি আর আরোহীর বিয়ের ছবি এইটাই চোখের সামনে থাকবে আর কিচ্ছু থাকবে না। বুঝেছো? বুঝে গেছো? बात को समझने की कोशिश करो। এসব হিরো হিরোইনদের ছবি লাগিয়ে না কোনো কাজ নেই। বেবি দাদা ভাই আর আরুই বৌদির মতো দেখতে হোক সেটাই তো ভালো। अरे वो तो वैसे भी होगी लेकिन ये सब मस्त फिल्म स्टारদের ছবি থাকলে ওর বেবি ফিল্ম স্টারদের মতো স্টাইলিশ হবে। না না হবে না। अरे আমি বলছি হবে না। না আরে বাবা अरे बात अरे क्यों ছবি লাগাতে হবে? समझने की कोशिश करो तुम भी उसके बाद में उसकी समझदारी करने চুপ চুপ ঠিক হয়েছে। সব ব্যাপারে কিচিরমিচির যদি ও বলছে যে 4টে ছবি লাগাবে, ওর মনের ইচ্ছা, অসুবিধে কোথায়? না না অনেক অসুবিধা আছে। কি অসুবিধা? প্রচুর অসুবিধা আছে। না না আছে আছে অসুবিধা আছে। হাই ওর আব্বা হ্যাঁ আছে আছে। সেই ছোটবেলা থেকে ওকে ওর মাথায় ফিল্মের ভূত তুমি ঢুকিয়ে দিয়েছিলে সেই জন্য পড়াশোনা হয়নি। नहीं नहीं हर गलती मेरी नहीं है, हर गलती मेरी नहीं है। তোমরা ঝগড়া করছিল এই পোস্টার নিয়ে, এর মধ্যে আর পড়াশোনা কেন ঢোকালে? না কেন ঢোকাবো না? ঢোকালে কেন? अरे बाबा क्या सब गलती मेरी है? हमेशा मैं गलती करते रहती हूँ। হ্যাঁ হ্যাঁ সবসময় তুমি ভুলই করো, গলতি করো। আমি তোমাকে ভুল করতে দিই না। সেই জন্য ওর হবার আগে বেডরুমে কার ছবি লাগিয়েছিলাম আমার আর তোমার, আমার ছবি ছিল তাতে। হ্যাঁ সেই জন্য আমার মেয়েকে আমার মতো সুইট কিউট শুনটু মনা মন্টু। ओ जी बिल्कुल नहीं সবাই বলে সিমরনকে আমার মতো দেখতে। उसकी आंखें देखिए भगवान का लाख लाख शुक्र है তোমার মতো দেখতে না, ও মেরি तरह देखने में আমার মতো দেখতে। কোন অ্যাঙ্গেল থেকে লাগে? না না কোন অ্যাঙ্গেল থেকে লাগে? হয়েছে হয়েছে শোনো, আমাকে তোমাদের কারুর মতো দেখতে না, আমাকে ওই পাশের বাড়ির সুইটি আন্টির মতো দেখতে, একদম সুইট। কার মতো? সুইটি আন্টি। সুইটের মতো বলছে? रब्बा जी तो सचमुच स्वीटी मत नहीं देखते हो, तो बिल्कुल स्वीटी जैसी लगती है। रब्बा जी रब्बा ফ্রেশ হয়ে খেয়ে নেবে। হ্যাঁ বেবি চাচুকে কেন বাড়ি দিয়ে আসতে হলো মাম্মা? বেবি চাচুর এক্সাম আছে তাই জন্য বাড়ি গেছে। আমার একদম ভালো লাগছে না। ও মা গো, আচ্ছা বেবি চাচু তো এক্সাম দেবে, এক্সাম চলছে তো। তুমি দেখলে না ডার্লিং দাদি ফোন করে কি বললো? রানা আঙ্কেল বলেছে বেবি চাচুকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আমার একদম ভালো লাগছে না। বেবি চাচু কতদিন ধরে এক্সাম চলে, বেবি চাচুর সাথে কথা হয় না আর দেখাও হয় না। প্রিন্সেস, বেবি চাচুর এক্সাম শেষ হয়ে গেলেই বেবি চাচু আমাদের বাড়িতে চলে আসবে, ঠিক আছে? তারপর তুমি আর বেবি চাচু সারা দিন ধরে খেলবে। তাছাড়া তার আগে কিন্তু তোমারও এক্সাম আছে প্রিন্সেস, তোমাকেও কিন্তু ভালো করে এক্সাম দিতে হবে, তাই না বেটা? কি ব্যাপার বলুন তো, কাউকে দেখছি না, কেউ কি নেই নাকি? পিসিমণি, কাকিমণি, কাকাই কোথায় গেল? और হবে क्यों ना, हमेशा तुम्हें स्वीटी स्वीटी করে ভাস্কর কত तारीफ करे और हमेशा मुझे पता है हमेशा तुम्हें स्वीटी के देखते, इसलिए मेरी सिमरन बेटी स्वीटी की तरह देखने में हुई। তুমি এত কেঁদো না, আমি চোখের জল মুছে দিচ্ছি। তুমি একটু শিবানী, আরে কেঁদো না কিচ্ছু ফুটে যায়নি। আরোহী শোনো না, বলছি
নামকে তোমার মতোই দেখতে হচ্ছে, দেখো একদম সেম না? হ্যাঁ এই যে নাক তোমার মতো, ঠোঁট তোমার মতো। চোখটা একটু আলাদা। কি বলছো? তোমার মতো? তুমি তো সব থেকে বেশি সুন্দর। তোমার মতো কেউ আছে বলো? তাই না কাকাই? কাকিমুনি সব থেকে বেশি সুন্দর না? বলো না। সুইটি মানে সুন্দর, তুমি শুধু দর্শনা না, তুমি সুদর্শনা। সত্যি সত্যি বলছি, গড প্রমিস। ঘরটা তোমরা সাজাচ্ছিলে? ওরে বাবা রে, এতক্ষণে নোটিস করার সময় পেয়েছো তোমরা? ইয়েস অফকোর্স। বেবিকে জাস্ট আসতে দাও, তারপরে গোটা বডিটা না একেবারে সুন্দর সুন্দর খেলনা দিয়ে সাজিয়ে দেবো আমরা। আমি সব স্টোরি বুক, সব খেলনা আমার ভাই বা বোনকে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক হয়েছে হয়েছে, এবার যে কাজের জন্য আমরা এখানে এসেছিলাম সেটা কমপ্লিট করতে হবে তো। চলে চলে বলছি যে প্রথমেই কোনটা ওটা তো মনে হয় ঘুরিয়ে ফেলতে হবে। কোন সিনেমার প্রোগ্রাম আছে, ঠিক আছে, দুই একটা থাকবে। ও যেটা বলছে সেটা শুনে নে। এত কিছু করলাম, কিন্তু ওই মেয়েটাকে কিছুতেই বাড়ি থেকে বের করতে পারছি না। মেয়েটা বাড়ি আঁকড়ে পড়েই আছে। ওই মেয়েটাকে না সরাতে পারলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না মামনি। আমি জানি রে দেমা, সেই জন্যই তো তোমাদের ও বাড়িতে পাঠানো হয়েছিল, বাট তোমরা তো কিছু করতে পারো না। অ্যাবসলিউটলি নাথিং। বাড়ি থেকে কে ফোন করছে? হ্যালো গ্র্যান্স। হ্যালো, আরে বেটা। গ্র্যান্স, তোমার কথা খুব মনে পড়ছে। আমরা হোলি খেললাম, কত মজা করে জানো? তুমি তো ছিলে না। আমার মনে হলো তুমি এসেছো বাড়িতে, কিন্তু ওটা ড্রিম ছিল। ও, তোমরা হোলি খেলেছো? বাহ, আমি কিন্তু হোলি খেলিনি। আসলে তোমাদের ছেড়ে এসে আমার খুব মন খারাপ করছে, খুব মিস করছি তোমাদের। না না, কেবল কাঁদছি। আমিও তোমাকে খুব মিস করছি। তুমি চলে এসো না গ্র্যান্স আমার কাছে। আমি পাপাই মাম্মাম সবাইকে বলে দেব তোমার পানিশমেন্ট কমপ্লিট। বাকিরা মানলেও তোমার মাম্মাম তোমার কথা মানবে না বেটা। তোমার মাম্মামই তো আমাকে পানিশমেন্টটা দিয়েছে আর বলেছে যে আমি যদি তোমাদের থেকে দূরে না থাকি তাহলে কোনোদিন তোমাদের সাথে কথা বলতে পারবো না। না গ্র্যান্স, আমার মাম্মাম এরকম নয়। মাম্মাম সবাইকে ভালোবাসে। তোমার মাম্মাম তোমায় খুব ভালোবাসে বেটা, কিন্তু আমাকে ভালোবাসে না। বড়রা রাগ করলে একটু ওরকম হয়। তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। আরো বেটা এখন রাখছি। আর শোনো, মাম্মামকে বলো না যে তোমার আমার সঙ্গে কথা হয়েছে। কেমন? কেন? আর বেটা তোমার মাম্মাম এটা পছন্দ করবে না। সো প্রমিস, বলবে না মাম্মামকে। প্রমিস করো। ঠিক আছে গ্র্যান্স, প্রমিস। তুমি এখানে কি করছো? কার সাথে ফোনে কথা বলছিলে? মাম্মাম সব সময় শেখায় মিথ্যে বলতে নেই। এ মা, মাম্মাম আমি তো তোমায় বলতেই ভুলে গেছি, আমার তো সায়েন্স প্রজেক্ট বাকি। তুমি আমায় করিয়ে দেবে না? কাল তো সাবমিশন। কাল সাবমিশন? তুমি আমাকে এখন বলছো? চলো কমপ্লিট করতে হবে, চলো তাড়াতাড়ি করে করতে হবে তো। কেন আগে মাথায় এলো না? আমাদের হাতে তো একটা দারুণ অস্ত্র আছে।
কি সেটা? কি জানো হিরো, আমরা এতদিন ভুল দিক থেকে আক্রমণ করছি। আরে বাবা, মানুষকে প্রাণে মারলেই শুধু মরে নাকি সে? হ্যাঁ, কখনো কখনো এমন জায়গা থেকে আঘাত করতে হয় যে ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যায়, ফিনিশ। মানে মানে ক্রমশ প্রকাশ। পিসিমণি চা। হ্যাঁ হ্যাঁ বাবু, থ্যাংক ইউ। বলছি পিসিমণি, আমার না আজকে দেরি হয়ে গেছে, আরুকে রেডি করতে হবে স্কুলের জন্য। আপনি তো টিফিনটা রেডি করতে হেল্প করবেন, আমি তাহলে ওকে রেডি করে দিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, এতে এত কিন্তু কিন্তু করবার কি আছে? তুমি আরুকে রেডি করো, আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আচ্ছা বেশ। হোয়াট? কি হয়েছে অনি? কি হয়েছে অনি? দেখুন এটা। পারিবারিক অশান্তির জেরে বিধ্বস্ত ছোট প্রাণ, বাবা মার ডিভোর্স থেকে অপরাধী মায়ের হাজত বাস, কতটা কি সহ্য করছে ছোট্ট আরোহী রয় চৌধুরী। হাউ ক্যান বি দে সো ইনসেনসিটিভ? এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসব লিখেছে ওরা। এই নিউজ পেপার এডিটরকে তো আমি ছাড়বো না, আই উইল সু হিম। সু করার ভয় দেখিয়ে আর কার কার মুখ বন্ধ করবেন? প্রিন্সিপাল ম্যাম, আপনি আসতে বাধ্য হলাম। আজকে নিউজটা তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেলেছেন। অবশ্য এরকম একটা কিছু হতে পারে সেটা আন্দাজ করেই আমি আপনাদেরকে আগে দেখা করার জন্য একটা নোটিশ পাঠিয়েছি, কিন্তু আপনারা রেসপন্ড করার কোনো প্রয়োজনই বোধ করেননি। নোটিস? সরি ম্যাম, আমরা নোটিস দেখতে পাইনি। নো, অ্যাকচুয়ালি আই এম সরি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এইভাবে আরুকে আমাদের স্কুলে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাই আমরা একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। এই কথাগুলো সবার সামনে বলা যাবে না বলেই আজকে আমি স্কুলে যাওয়ার পথে আগে এখানে এসেছি। দেখুন, আমি জানি আপনাদের একটা প্রেস্টিজ আছে। মিস্টার রায়চৌধুরী একজন এমিনেন্ট বিজনেসম্যান, আমাদের ট্রাস্টিও। কিন্তু এই মুহূর্তে যা সিচুয়েশন, যেসব নিউজ বেরোচ্ছে এই ফ্যামিলিকে নিয়ে, তার ওপর আরুর মায়ের জেলে যাওয়া, এই নিয়ে অন্য বাচ্চাদের গার্জেনরা অলরেডি অসন্তোষ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বোর্ড মেম্বাররা ডিসাইড করেছি আরুকে আমরা আর স্কুলে রাখতে পারবো না। এতগুলো টাকা কি করবি? এতগুলো টাকা নিয়ে কি করবো মানে দিদি, দরকার আছে রে দিদি। তুই একটু বোঝার চেষ্টা কর। তুই না থাকলে আমি কার কাছে হেল্প চাইবো বল? তুই তো আমার একমাত্র দিদি। দিদি তুই যেখান থেকে পারিস জোগাড় করে দে দিদি, প্লিজ দিদি। দেখতে দে, আছে কিনা দেখতে হবে তো। ভুল করে দেবে। না ভাই, আমার কাছে এত টাকা নিয়ে আমি দিতে পারবো না। দিদি শোন না দিদি, ভাই এইভাবে না বলিস না দিদি। দিদি একদম মরে যাবো দিদি। আমি জানি তোর কাছে আছে, আর যদি এখন তুই না থাকে তুই জোর করে দে। মানে আমি জোগাড় করবো কোত্থেকে? হ্যাঁ ভাই, তোকে এত দিন ধরে এত টাকা পাঠিয়েছি, কি করেছিস সেই সব টাকা? হ্যাঁ, আর এত বড় একটা ফ্ল্যাট, সেটাও বিক্রি করেছিস। নিশ্চয়ই অনেক টাকা পেয়েছিস, সেগুলো কি করেছিস? এবং সত্যি কথাটা বলে, এত টাকা পয়সা নিয়ে কি করেছিস তুই? স্পষ্ট করে বলবি। আমি বলছি দিদি ভাই, ও আমার বাবাকে টুপি পরিয়ে 70 লাখ টাকা নিয়েছিল, আর বলেছিল ওই টাকাটা লাগালে 6 মাসের মধ্যে টাকাটা ডাবল হয়ে যাবে। আর সেখানে তো গ্যারান্টার হিসেবে আপনার নামও বলেছিল দিদি ভাই। হ্যাঁ, আমার নাম? হ্যাঁ, আপনার নাম সেই পেপারে, আপনার সাইন আছে। হতেই পারে না, ইম্পসিবল। আরে এরকম কোনো পেপারে আমি সাইন করিনি। কি বলছেন দিদি ভাই? আমি কি আপনার সাথে রসিকতা করছি নাকি মিথ্যে কথা বলছি? ছি 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 ছি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি পেপারটা, আপনি নিজের চোখে দেখে নিন।
ভাই মালবিকা এই সমস্ত কি বলছে আমার তো মাথাতেই ঢুকছে না। নিন দিদি ভাই, আপনি নিজের চোখেই দেখুন, দেখুন এটা তো আপনারই সাইন। এই পেপারে সাইন আমি কখন করলাম? হ্যাঁ বলছি দিদি, ওই তোকে তোকে একবার ওই ইন্স্যুরেন্স পেপারে সাইন করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওটা ইন্স্যুরেন্স পেপার ছিল না, এটা। ভাই ভাই তুইও আমাকে কিভাবে ঠকালি? হ্যাঁ জানো তো দিদি ভাই, বছরের পর বছর তোমার ভাই আমার বাবার টাকাটা শোধ দিতে পারেনি, কারণ শেয়ার বাজারে হিউজ লস খেয়েছে। তাই তো আমার বাবা ফ্ল্যাটটা বিক্রি করে দিল। তাতে অবশ্য পুরো টাকাটা শোধ দিতে পারেনি, অনেক টাকা বাকি আছে। আর তার জন্যই তো আমার বাবা এই দেবাংশুর গলায় আমাকে ঝুলিয়ে দিল, যাতে ও টাকা না দিয়ে পালিয়ে যেতে না পারে। আর দেবাংশু কথা দিয়েছে আপনাদের সম্পত্তি যেটা আছে সেখান থেকে আমাকে অনেকটা ভাগ দেবে, আর যে টাকাটা বাকি থাকবে সেটা তো গ্যারেন্টার হিসেবে আপনাকেই শোধ করে দিতে হবে। দিয়ে দিন না দিদি ভাই, এই কত টাকা তো আপনার কাছে নস্যি। তাছাড়া ভাইয়ের বিপদে দিদিই তো সাহায্য করবে, তাই না? এটা তুই কি করেছিস ভাই? হ্যাঁ এটা কি করেছিস? এত বড় সর্বনাশ করে রেখেছিস তুই। দিদি 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 মালুর বাবা এলাকার দালাল, বুঝলি তো, ব্রোকারিও করে আবার এলাকায় দাদাগিরিও করে। হ্যাঁ, ওই 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 কালোবাজারি করে বলে বস্তিতে থাকলেও ওদের না আমার প্রচুর টাকা। আমি সেখানে স্কিম করে চালাতে গিয়ে ফুল ফেসে গেছি দিদি। দিদি আমাকে বাঁচা, দিদি আমাকে বাঁচা। আজকে যেভাবেই হোক ওর বাবাকে আমার কিছু টাকা দিতেই হবে, নাহলে ওর বাবা ওর মেয়েকে বিধবা করতেও ছাড়বে না। দিদি দিদি আমায় বাঁচা, দিদি আমায় বাঁচা, প্লিজ আমায় বাঁচা, বাঁচা, আমায় বাঁচা। এখন কত কত টাকা দিলে চলবে? এখন এখন কত টাকা দিলে চলবে? 20 লাখ। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে মাত্র আর 25 লাখ টাকা পড়ে আছে। অর্ধেক টাকা তো আমার রিধিমাকে ছাড়াতেই চলে গেছে। কি করবো এখন আমি? দিদি 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 তুই যেভাবে হোক আমাকে বাঁচা দিদি, তাহলে আমি একদম মরে যাবো দিদি। প্লিজ দিদি, চুপ করে থাকিস না, আমাকে বাঁচা। কি ফোনটা দে। ফোনটা ফোনটা এই যে এই যে এই যে ফোন ফোন খোল খোল। চল দিয়ে দিয়েছি, তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, দেখে নিস। দিদি তুই ছাড়া আমাকে এ যাতে কে বাঁচাতো দিদি? তুই ছিলি বলে আমি বেঁচে গেলাম। ভগবান তোর মঙ্গল করুক দিদি। এটা আপনি কি বলছেন ম্যাম? যা হয়েছে সেটা তো বড়দের মধ্যে হয়েছে, তো আরো একটা ছোট বাচ্চা, ওর কোনো ভূমিকা নেই, ও কেন শাস্তি পাবে ম্যাম? আরে এইসব নিউজ তো কাগজে কাটতি বাড়ানোর জন্য ছাপানো হয়েছে, কারণ ওটা জানে যে আসল খবরের জায়গায় এইসব মশলাদার খবর বেশি বিক্রি হবে, মানে পাঠকরা বেশি আকৃষ্ট হবে। তাই মিস্টার রয় চৌধুরীর সম্মানে টানাটানি করতে ওরা দুবার ভাবিনি ম্যাম। সেই সব মানলাম, কিন্তু এই ঝুট ঝামেলাতে তো আপনাদের ফ্যামিলি শুধু নয়, আমাদের স্কুলের একটা বাচ্চা, আর সেই সঙ্গে আমাদের স্কুলের রেপুটেশনও হ্যাম্পার্ড হচ্ছে। আর এই ব্যাপারে আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, সরি। ম্যাডাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাম একবার আমার কথাটা শুনুন। যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সে সবকিছু আমার সাথে রিলেটেড। আই এম রেসপন্সিবল ফর ইট। আমার মেয়ের এর মধ্যে কোনো দোষ নেই। শি ইজ নট রিলেটেড টু অল দিস থিংস। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম প্লিজ। তাছাড়া ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে এই সমস্ত জিনিসের মধ্যে ইনভলভ করানো সেটা কি খুব একটা ঠিক হচ্ছে? আমি বুঝতে পারছি, আমি আপনাদের দিকটা বুঝতে পারছি ম্যাম, বাট আই অ্যাসিওর ইউ, আমি কথা দিচ্ছি যে এই ধরনের নিউজ যাতে আর ভবিষ্যতে না ছাপা হয়, তার জন্য আমি এই ব্যাপারে খেয়াল রাখবো ভবিষ্যতে। আমি দরকার হলে প্রেস মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করবো। আই অ্যাসিওর ইউ ম্যাম। আপনারা যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আমাকে আমার স্কুলের শান্তি বজায় রাখতে আরুকে টিসি দিতেই হবে। তার মানে আমি আর স্কুলে যাব না? আরু, আমি কি ভুল করেছি মাম্মা? আমি তো স্কুলে গুড গার্ল হয়ে থাকি, আমি তো স্কুলের পড়া করি। তাহলে ম্যাম কেন টিসি দেবে বলছে?
আমি কি আর পড়াশোনা করব না? নিশ্চয়ই করবে মা, নিশ্চয়ই করবে। এই তো আমার ম্যামের সাথে কথা বলছি, করবে তো তুমি পড়াশোনা। আরু, তুমি একটু ঘরে যাও, আমাকে ওনাদের সাথে কথা বলতে দাও। ম্যাম, আপনি তো নিজেই দেখলেন, প্লিজ একটু বুঝুন। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। আরু ট্রান্সফার সার্টিফিকেট কালকের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এরপর আপনারা আরুকে অন্য কোথাও ভর্তি করে দেবেন। উই আর রিয়েলি ভেরি সরি, কিন্তু সিচুয়েশন বুঝে আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আসছি। ম্যাম ম্যাম প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা একটু একটু বোঝার চেষ্টা করুন ম্যাম। আরও এটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে আমরা কি কি বোঝাবো বলুন তো? কি বলবো যে কেন স্কুলে যেতে পারবে না, কেন স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে? তাছাড়া আপনি এই সিচুয়েশনটা ঠিক করার মতো কোনো সুযোগ তো দিচ্ছেন না আমাদের। ম্যাম 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 আমার কথাটা একবার শুনুন প্লিজ ম্যাম। ম্যাম দেখুন, এটা আমার মেয়ের প্রতি অন্যায় করা হবে। একটা সেশনের মাঝে ওকে ফোর্সফুলি অন্য একটা স্কুলে নিয়ে যাওয়া আপনার মনে হয় এটা মানবিক? আপনি আমাকে বলুন। আর এখন এই মুহূর্তে কোন স্কুলে অ্যাডমিশন নেবে ওকে? আর কেনই বা ওকে অন্য স্কুলে নিয়ে যাবো ম্যাম? আমাদের যেটা দায়িত্ব আছে আরুর প্রতি, স্কুলেরও তো দায়িত্ব আছে স্টুডেন্টের প্রতি, স্টুডেন্টের ভবিষ্যতের প্রতি। এই এক সেকেন্ড, আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে, আরও আপাতত স্কুলে যাক। যদি এর পর কোনো প্রবলেম হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বাবা মার সঙ্গে কথা বলবো। আপনার মনে হয় না যে এই চান্সটুকু আমরা ডিজার্ভ করি, আরও ডিজার্ভ করে? এক্স্যাক্টলি ম্যাম। ম্যাম প্লিজ, এত বড় শাস্তি ওইটুকু বাচ্চা মেয়েটাকে দেবেন না। যা হয়েছে বড়দের ব্যাপার, ওর তো কোনো দোষই নেই। তাছাড়া ওর সব বন্ধু বান্ধব স্কুলে আছে, ও যদি এভাবে স্কুলে না যায়, মানে ছাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রচন্ড কষ্ট হবে ম্যাম। আমি রিকোয়েস্ট করছি মা হয়ে আপনার কাছে, আমার মেয়েটাকে দয়া করে টিসি দেবেন না ম্যাম, প্লিজ। ওকে ফাইন, আমি অন্য গার্জেনদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনাদেরকেই সামাল দিতে হবে। আসছি। আরু মা, স্কুল ড্রেস কেন খুলে ফেলেছো মা? স্কুলে যেতে হবে তো। ম্যাম তো বলেছে টিসি দিয়ে দেবে, আমাকে আর স্কুলে যেতে দেবে না। আমি কোনো দোষ করিনি মাম্মা, গড প্রমিস। এটা তো আমার প্রিন্সেস, পাপায়ের প্রিন্সেস, তাই না? পাপায়ের প্রিন্সেস কি কখনো কোনো দুষ্টুমি করতে পারে? পারেই না। হ্যাঁ, আর আমাদের আরু তো খুব ভালো গুড গার্ল, তাই জন্য ম্যাম বলেছে আরুকে টিসি দেবে না। সত্যি? সত্যি। তাহলে আজ কি করা যায় বলুন তো? আজকে ভাবছি মানে আমি আর তোমার পাপাই তোমাকে একসাথে স্কুলে ড্রপ করতে যাব। হ্যাঁ, খুশি? আমি আসছি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসছি অফিসে। অ্যাকচুয়ালি ওই প্রেজেন্টেশনটা আমি রেডি করছি, ওটা রেডি হয়ে গেলেই চলে আসছি অফিসে। ঠিক আছে? ইয়া ওকে ফাইন, বাই। এত স্ট্রেস কেন নিচ্ছেন মিস্টার চৌধুরী? এতদিন তো আমরা এত প্রবলেম ফেস করলাম, সব তো মিটে গেছে, এটাও মিটে যাবে। আরুর কোনো ক্ষতি হতে আরুর পাপাই মাম্মাম দেবে না। পাপাই? কি হয়েছে প্রিন্সেস, তুমি এখানে? ম্যাডাম আপনি এখানে? কি কি হয়েছে? বাধ্য হলাম ওকে নিয়ে আসতে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওকে স্কুলে রাখাটা আমাদের পক্ষে আর সম্ভব নয়। এতে অশান্তি বাড়বে, আর ঠিক তাই হবে। ম্যাম কি হয়েছে, মানে এনি প্রবলেম? আপনি কোন অশান্তির কথা বলছেন? সেটা আমরা বলছি। যা ঘটেছে তারপর ওনাদেরকে আটকে রাখা আর আমার পক্ষে পসিবল ছিল না, তাই আমি বাধ্য হলাম আপনাদের পারমিশন ছাড়াই ওনাদের এখানে নিয়ে আসতে। আপনারা এখানে কি হয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে আমাদের বাচ্চাদেরকে মেরেছে।
আমার মেয়ের টিফিনটা পর্যন্ত ফেলে দিয়েছে। আর আমার মেয়ের বই খাতা সমস্ত ছুঁড়ে ফেলে দিয়েছে। আর শুধু তাই না, আরো তো মাঝে মাঝে এরকম মিসবিহেভ করছে। এই সেখানে আপনার বাড়িতে ওকে মেয়ের দোষ দিয়ে আর কি হবে, বড়দেরই যা অবস্থা। আরুর মতো এরকম একটা ডিস্টার্ব ফ্যামিলির মেয়ে যদি ওই স্কুলে থাকে, তাহলে আমাদের বাচ্চারা ওখানে সেফ থাকবে না। আরুকে ওই স্কুল থেকে বের করে দিতেই হবে, না হলে আমরা আমাদের ছেলে মেয়েকে ওই স্কুল থেকে বের করে নিয়ে যাব। আরু, ওনারা এসব কি বলছেন? তুমি সত্যি এই কাজটা করেছো? আনসার মি আরু, ওনারা যেটা বলছে সেটা কি সত্যি? আর শোনা, তুমি এরকম করেছো? ওরা সবাই বলছিল তুমি নাকি খুব খারাপ মাম্মাম। তুমি আমার নিজের মা নও, স্টেপ মাদার। সে নিজের হয় না। তুমি একটু আমাকে ভালোবাসো না, পাপাইকেও ভালোবাসো না। তুমি লোভী, এটা ওদের মাম্মাম পাপাইরা ওদেরকে বলেছে। তাই তো আমি রেগে গিয়ে ওদেরকে মেরেছি, জিনিস ভেঙে দিয়েছি। আপনারা আমার সন্তানের মিসবিহেভ নিয়ে প্রশ্ন তুলছেন, তাই তো? হ্যাঁ, আমি মানছি আরো ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু যে পরিস্থিতিতে করেছে, আপনাদের যে কথাগুলো শুনে করেছে, আপনাদের কি মনে হয় সেগুলো জাস্টিফাইড? আপনাদের সাহস কি করে হয় আমারই বাড়িতে এসে আমার ফ্যামিলি সম্পর্কে এরকম একটা কমেন্ট পাস করার? যা দেখছি শুনছি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের পরিবারের যা কিচ্ছা হয়তো স্কুলে বাচ্চাদের ইনফ্লুয়েন্স করছে। কারণ আপনারা ইনফ্লুয়েন্স হতে দিচ্ছেন। একটা কথা বলি, বাচ্চাদের মনটা তো নরম মাটির মতো হয়। আমরা যেমন ভাবে ওদের দেখতে বুঝতে শেখাই, ওরা ঠিক তেমন ভাবেই দেখে বোঝে। এখন আপনারা যদি সত্যিটা না জেনে একটা রসালো মিথ্যে গল্পকে বিশ্বাস করে সেটার ভিত্তিতে ওদের কাউকে জাজ করতে শেখান, তাহলে ওরা তো সেটাই শিখবে। শুনুন, আমরা আপনাদের কথা শুনতে এখানে আসিনি। আরো ওই স্কুলে পড়বে না, ব্যাস। আর প্রিন্সিপাল ম্যাম যদি আরুকে এখানে রাখেন, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য স্কুলে নিয়ে যাব। আমি অন্য স্কুলে যাব না মাম্মা, ওই স্কুলেই পড়বো। আপনারা শান্ত হন, থামুন। একজনের বাড়িতে এসে এইভাবে চিৎকার চেঁচামেচি করাটা ইজ নট রাইট। আমি ওনাদের সাথে কথা বলছি, আপনারা বাড়ি যান। মন খারাপ করে না আরু? দেখি তো তুমি কেমন গুড গার্ল। যাও নিজের ঘরে যাও একটু, তোমার মাম্মা আর পাপাইয়ের সাথে আমি কথা বলবো। দেখুন, এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে আরোহীর জন্য একটা পজিটিভ সলিউশন বের করা অত্যন্ত দরকার। আমিও চাই না যে ওকে আর সাফার করতে হোক, তাই অনেক ভেবে চিনতে আমি একটা উপায় পেয়েছি। যদি আপনারা রাজি থাকেন সেটা মানতে, তাহলে হয়তো আরুকে স্কুলে পাঠানো পসিবল হবে। কি উপায় ম্যাডাম? আরুর মা রিধিমার নামে যে কেসটা আপনারা করেছেন সেটা উইথড্র করে নিন। তাতে কোর্ট কাচারি, ব্যাড পাবলিসিটি সবকিছুর ঝামেলা কমে যাবে। ইটস ইম্পসিবল, এটা হতে পারে না, অসম্ভব। প্রিন্সিপাল ম্যাম, অ্যাকচুয়ালি আমাদের পরিবারের সবাইকে রিধিমার জন্য কি কি সাপোর্ট করতে হচ্ছে, কিভাবে সাপোর্ট করতে হচ্ছে, ইউ হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। রিধিমার এগেইনস্টে কেস তুলে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আই এম সরি পিসিমণি, আমার মনে হয় আরুর ভালোর জন্য হয়তো এটাই করা উচিত। মানে কি বলছো? কি বলছো আরোহী? তুমি বুঝে বলছো? কেন বলছো? ঠিক কথা বলছি, আমি ঠিকই বলছি, বুঝেই বলছি পিসিমণি। রিধিমা এমনিতেই অসুস্থতার নাটক করে লকআপের বাইরে আছে, হয়তো এই গ্রাউন্ডেও বেরও পেয়ে যাবে। কি লাভ, পিসিমা তো সেই গড়াদের বাইরেই থাকবে। তার থেকে বড় কথা, আরুর জীবন বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, রিধিমা শাস্তি পাওয়াটা নয়। এতে যদি আরুর ভালো হয় তাহলে ক্ষতিটা কোথায় বলুন তো? অ্যাকচুয়ালি এই বেসিসেই আমি বলছিলাম যে আরুর লাইফের জন্য দিস ডিসিশন ইউ ক্যান টেক। আমার মনে হয় কেসটা তুলে নেওয়া উচিত মিস্টার রায়চৌধুরী।
দাভাই তোরা কমপ্লিটলি একটা ভুল ডিসিশন নিচ্ছিস। রিদিমার মতো মানুষকে ক্ষমা করলে বিরাট বড় ভুল করা হবে। আরে বাবা, ওর মতো মানুষ শোধরাবার নয় দাভাই। ও নিশ্চয়ই আমাদের ক্ষতি করতেছে, আবার কোনো বড় ফাঁদ পাতবে। একদমই তাই দিদিয়া। আমার মনে হয় কি আরেকবার কিন্তু ভেবে দেখা উচিত, জানিস তো, এরকম হুটহাট করে ডিসিশন কিন্তু নিস না। আই থিঙ্ক দে আর রাইট। আই মিন রমিত আর তিতলি যেটা বলছে সেটা পুরোপুরি ক্যান বি ডিনাই। রিধিমা, ইউ রিয়েলি থিঙ্ক শি ক্যান চেঞ্জ? রিধিমার মতন মানুষরা কখনো বদলায়? দ্যাটস নট পসিবল। যেই মেয়েটা একটা কোনো সুযোগ পেলেই আমাদের ক্ষতি করবার চেষ্টা করে, আমাদের সর্বনাশ করবার চেষ্টা করে, সেই মানুষটা বদলে যাবে, ইজ ইট রিয়েলি পসিবল? আর কি করবো তাই তুমি বলো? আই ডোন্ট নো। আর অপশনটা কি আছে আমাদের কাছে? একদিকে আমাদের আরো জীবন, আরেকদিকে রিধিমার শাস্তি। যেটাকে প্রায়োরিটি দেওয়া মনে হয় তো তাই করতে আমাদের বাড়ির মেয়ে। মিস্টার রায়চৌধুরী, আরো জীবনটা তো বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাই না? রিধিমার আমি শাস্তি। লয়ারকে ডেকে নিয়েছি, উনি এসে বাকি ফর্মালিটিস কমপ্লিট করে নেবেন। মিস্টার রায়চৌধুরী, আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ কামিং। আপনি যা যা বলেছিলেন এখানে সবই লেখা আছে, আপনি শুধু একটা সাইন করে দিন। হ্যাঁ, আমরাও আর দেরি করতে চাই না, আজকেই কেসটা তুলে নিতে হবে। তার আগে আমার একটা শর্ত আছে, সেটা যোগ করে দিতে হবে কন্ট্রাক্টে।